নার্সিং কন্যার ইউটিউব চ্যানেলে বন্ধুরা আবারও সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। যারা যারা ঝাড়গ্রাম সিএইচওর এক্সাম দিয়েছিল আশা করি তাদের এক্সাম ভালোও হয়েছে, কারণ আজকের কোশ্চেন ছিল টোটাল 85 কোশ্চেন ছিল। টোটাল 85 কোশ্চেন ছিল এবং নেগেটিভ মার্কিংও কিন্তু পরীক্ষায় ছিল, এটা বলে রাখার একটা বিষয়। তো যদি আমার ভিডিওগুলো তোমাদের ইনফরমেটিভ মনে হয়, ভালো লাগে, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদেরকে শেয়ার করো। তো পাশে থেকো বন্ধুরা। তো চলো আজকের প্রথম কোশ্চেন শুরু করা যাক। প্রথম কোশ্চেন বলছে যে ইন্টারন্যাশনাল নার্স ডে ইজ সেলিব্রেট অন হুইচ ডেট। তো ইন্টারন্যাশনাল নার্স ডে এমন কোনো নার্স নেই যিনি জানেন না। তো সেখানে হচ্ছে 12 মে হচ্ছে এখানে সঠিক উত্তর। অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন বন্ধুরা, ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে ইজ অবজার্ভড অন হুইচ ডে। তো মেন্টাল হেলথ ডে কবে সেলিব্রেট করা হয়? অবশ্যই এখানে 10 অক্টোবর। অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে। তো যারা যারা আমার ইম্পর্ট্যান্ট সিএইচওর ইম্পর্ট্যান্ট টপিক দেখেছো তারা নিশ্চয়ই আজকে প্রচুর কোশ্চেন কমন পেয়েছো। তো নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানিও তোমরা আমার মোস্ট কমন টপিক 50 টপিক তোমরা ওই ভিডিওটা দেখেছো কি না। তো আসি কোশ্চেন নাম্বার 3-এ। কোশ্চেন নাম্বার 3 বলছে এলএমপি ইজ 15 মার্চ অফ, আচ্ছা লাস্ট মেনস্ট্রুয়াল সাইকেল কবে হয়েছে? বলছে 15 মার্চ 2025-এ। তো এখানে কিন্তু ডেটের ক্ষেত্রে একটু আলাদা হতে পারে, এখানে কিন্তু কিছু কিছু অপশান আলাদা হতে পারে বন্ধুরা, সেক্ষেত্রে কন্ট্রোভার্সির কোনো ব্যাপার নেই। আমি অনেককে জিজ্ঞাসা করে তো কোশ্চেনগুলো নিয়ে আসা হয়েছে, তো সেখানে কিন্তু অনেক অপশান হতে পারে, একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু কোশ্চেনের টপিক এবং কোশ্চেন কিন্তু সেম ছিল। তো 15 মার্চ, তো এখানে তো সূত্র ইডিডি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি অবশ্যই +7, তার সঙ্গে হচ্ছে -3 মান্থ আর হচ্ছে +1 ইয়ার, এটা হচ্ছে ফর্মুলা। তো এখানে কি হচ্ছে যে 15 মার্চ বলেছে, +7 করলে কত হয়? 15, 16, 17, তো টোটাল হচ্ছে 22 দিন, মানে হচ্ছে 15 + 7 তো 22 আর হচ্ছে -3 মান্থ করলে অবশ্যই ডিসেম্বর হয়। তো প্লাস আবার 1 ইয়ার, মানে 2024-এ ডিসেম্বর, 22 ডিসেম্বর, এখানে 22 ডিসেম্বর। 22 তো একটাই অপশানে আছে, তো অপশান নাম্বার বি। তো পরীক্ষার হলে কিন্তু অবশ্যই এলিমিনেশন করতে হবে। তো 22 যেহেতু তাড়াতাড়ি আসছে, বোঝা যাচ্ছে যে ডেটটা আগে চলে আসছে 22 তারিখ, তো সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি বি অপশানটা চুজ করতে হবে। তো এবার আসি পরের কোশ্চেনে। তো কোশ্চেন নাম্বার 4, ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস ইজ রিপ্রেজেন্ট বাই হুইচ রিবন। আচ্ছা, কোন কালারের রিবন দিয়ে বোঝা যায় যে ব্রেস্ট ক্যান্সার? তো অবশ্যই এখানে ব্লু, রেড, পিঙ্ক, ইয়েলো, অবশ্যই এখানে অপশান নাম্বার সি পিঙ্ক কালার হচ্ছে রাইট উত্তর। কারণ বন্ধুরা ব্লু কালার তো অবশ্যই এখানে ব্লু কালার রিপ্রেজেন্ট করে প্রোস্টেট ক্যান্সার। এখানে একটু ডিসকাস করে দিই, প্রোস্টেট ক্যান্সার। আর হচ্ছে রেড কালার কি রিপ্রেজেন্ট করে? অবশ্যই রেড কালার হচ্ছে এইচআইভি বা টিউবারকুলোসিস। আর হচ্ছে যদি ইয়েলো কালার থাকে তাহলে হচ্ছে পোলিও। তো পোলিও পরীক্ষায় কিন্তু এসেছিল ব্রেস্ট ক্যান্সার, তো অবশ্যই হচ্ছে পিঙ্ক হচ্ছে সঠিক উত্তর। তো তারপরে আসি পরের কোশ্চেনে। তো কোশ্চেন ডিসকাশন করবো না, সেফ শুধু কোশ্চেন আর উত্তরগুলো বলবো বন্ধুরা। তো হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগ ইজ নট ইউজ ইন দ্য ট্রিটমেন্ট অফ টিউবারকুলোসিস? তো এই সেম কোশ্চেন অলরেডি বাঁকুড়াতে এসেছিলো, আবার এসছে। তো তোমরা বুঝতে পারছো যে প্রিভিয়াস ইয়ারের বা অন্যান্য ডিস্ট্রিক্টের এক্সাম পেপারগুলো কতটা প্রয়োজনীয় বা কতটা কোশ্চেনগুলো জানা প্রয়োজনীয়। তো অবশ্যই এখানে হচ্ছে অপশান নাম্বার ডি, আইসোনিয়াজেড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড। অবশ্যই রিফাম্পিসিন হচ্ছে অ্যান্টিবায়োটিক, যেটা হচ্ছে অপশান নাম্বার ডি এখানে এক্সেপ্ট ছিল, তো নট ছিল, তো অপশান নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে। তো কোশ্চেন নাম্বার বলছে 6, হুইচ এমার্জেন্সি সার্ভিস ইজ প্রোভাইডেড অ্যাট দ্য হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার্স এইচডব্লিউসি? তো অবশ্যই এইচডব্লিউসির ক্ষেত্রে কিন্তু মেজর সার্জারি, আইসিইউ, অর্গান ট্রান্সফার, অবশ্যই ফার্স্ট এড এবং বেসিক এমার্জেন্সি কেয়ার কিন্তু এইচডব্লিউসিতে হয়ে থাকে। তো অপশান নাম্বার এখানে সি হচ্ছে এখানে কারেক্ট উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 7, এ বার্ন পেশেন্ট হচ্ছে বার্ন পেশেন্ট। তো হোয়াট ইজ দ্য ফার্স্ট অ্যাকশন অফ নার্স? অবশ্যই নার্সের প্রথম অ্যাকশান কী হবে? অবশ্যই অ্যাপ্লাই অয়েনমেন্ট, গিভ অ্যান্টিবায়োটিক, স্টপ দ্য বার্নিং প্রসেস অ্যান্ড এনসিওর সেফটি। অবশ্যই সেফটি এবং এনসিওর সেফটি বা তাকে বার্নিং প্রসেস থেকে স্টপ করতে হবে। অবশ্যই অপশান নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর।
তারপর আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 বলছে বন্ধুরা যে SAAS ওআরএস ইজ ইউজ টু ম্যানেজমেন্ট, কোন ডিজিজের ক্ষেত্রে কোন ক্ষেত্রে ম্যানেজমেন্ট করা হয় ওআরএসটা? নিউমোনিয়া, জন্ডিস, অ্যানিমিয়া, ডায়রিয়া। অবশ্যই অপশান নাম্বার সি ডায়রিয়া হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন বন্ধুরা, কোশ্চেন নাম্বার 9 বলছে হাউ মেনি এসেন্সিয়াল সার্ভিস আর প্রোভাইডেড অ্যাট দ্য আয়ুষ্মান মন্দির হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার্স। অবশ্যই এটা ছিল আয়ুষ্মান মন্দির। তো অবশ্যই এখানে অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশানগুলো হচ্ছে 4, 6, 8, 7। তো অবশ্যই হচ্ছে এখানে 8 অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর 8। দেন আসি কোশ্চেন নাম্বার 10, স্বচ্ছ ভারত মিশন এইমস। তো স্বচ্ছ ভারত মিশনের এইমস কি? তো অবশ্যই এখানে অপশানগুলো আছে ইমপ্রুভ নিউট্রিশন, রিডিউস এয়ার পলিউশন, এলিমিনেট ওপেন দ্য ডিফিকেশন অ্যান্ড ইমপ্রুভ দ্য ক্লিনলিনেস। অবশ্যই অপশান নাম্বার সি এলিমিনেট ওপেন ডেফিকেশন অ্যান্ড ইমপ্রুভ দ্য ক্লিনলিনেস হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি পরবর্তী কোশ্চেন নাম্বার 11, অল দ্য ফলোয়িং আর নট কমিউনিকেবল ডিজিজ এক্সেপ্ট। তো বন্ধুরা এখানে একটু কন্ট্রোভার্সি আছে, অনেকে বলেছিলে যে কোন ডিজিজটা নন কমিউনিকেবলের ডিজিজের অন্তর্গত। আবার এখানে তো আমি কোশ্চেন নিয়ে এসেছি যেটা যে এক্সেপ্ট। তো এখানে কিন্তু একটু কোশ্চেনটা এদিক ওদিক আছে। তোমরা কোশ্চেন নাম্বার 11টা আমার একটু ডাউট আছে, তোমরা এটা জানিও যে এখানে এক্সাক্ট কোশ্চেন কী ছিল। তো হাইপার টেনশন, ডায়াবেটিক মেলিটাস, ক্যান্সার, টিউবারকুলোসিস। অবশ্যই হচ্ছে টিউবারকুলোসিস হচ্ছে সঠিক উত্তর, কারণ আর সমস্ত কিছুই হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, টিউবারকুলোসিস হচ্ছে কমিউনিকেবল ডিজিজ। তো অপশান নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক উত্তর, যেহেতু এক্সেপ্ট ছিল। তো তারপরে আসি কোশ্চেন নাম্বার 12। তো কোশ্চেন নাম্বার 12 বলছে প্রাইমারি হেলথ সেন্টার পিএইচসি কতটা পিপুল কভার করে? তো অবশ্যই আগে অনেকবার ডিসকাস করেছি আমি। তো অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো আইসিডিএস, পিএইচসি, সিএইচসি এগুলো থেকে কিন্তু কত পিপুল কভার করে? তো সেক্ষেত্রে কিন্তু একটা কোশ্চেন সবসময় আসছে। তো যারা মোস্ট ইম্পর্টেন্ট টপিক দেখেছো তারা বা আমার ক্লাসগুলো দেখেছো তারা বুঝতে পারছো যে কতগুলো কমন এসছে, বা যারা টেলিগ্রামে আছো বিশেষ করে। তো কোশ্চেন নাম্বার 13 বলছে হুইচ কালার আয়রন ট্যাবলেট ইজ কমনলি গিভেন টু অ্যাডোলেসেন্ট বয় অ্যানিমিয়া প্রিভেনশন। আচ্ছা, তো আয়রন ট্যাবলেটটা কি কালারের হয়? মেন কথা এটা রেড, ব্রাউন। অপশান আছে বি হচ্ছে ব্লু, ইয়েলো, গ্রিন। তো অবশ্যই রেড বা ব্রাউন কালার হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরবর্তী কোশ্চেন নাম্বার 14 বলছে অ্যাকর্ডিং টু হু স্ট্যান্ডার্ড সেফ ড্রিঙ্কিং ওয়াটার শুড হ্যাভ হুইচ লেভেল অফ কন্টামিনেশন। তো অনেকে আমাকে বলেছিলে এখানে এক্সাক্ট কোশ্চেনটা একটু ডাউটফুল। তো কোশ্চেন নাম্বার 11 আর কোশ্চেন নাম্বার 14 তোমরা জানিও যে কী কোশ্চেন এক্সাক্ট ছিল। তো অবশ্যই কন্টামিনেশান, তো নো কন্টামিনেশান এখানে হবে, নো কন্টামিনেশান। তো এখানে কিন্তু এই অপশানগুলো হার্ড ওয়াটার, মডারেট কন্টামিনেশান, হাই কন্টামিনেটেড ফ্লুরাইড, অবশ্যই নো কন্টামিনেশান হবে সঠিক উত্তর। তো এখানে অ্যাকর্ডিং টু কোশ্চেনে কিন্তু অনুযায়ী উত্তরটা হবে। তো কোশ্চেন নাম্বার 14 তোমরা কিন্তু জানিও আমাকে বন্ধুরা, যারা ঝাড়গ্রাম সিএইচওর এক্সাম দিয়েছো। তো তারপর আসি পরবর্তী কোশ্চেন নাম্বার 15, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কমনলি ইউজ টু প্রিভেন্ট টুথ ডিকে অর ডেন্টাল ক্যারিজ। অবশ্যই তো অবশ্যই অপশান নাম্বার আয়োডিন, ভিটামিন ডি, ফ্লুরাইড। অপশান নাম্বার সি এখানে ফ্লুরাইড হচ্ছে সঠিক উত্তর। তো তারপরে আসি এটা কিন্তু বাঁকুড়ার ক্ষেত্রে কিন্তু সেম কোশ্চেন এসেছিল। তারপরে আসি পরবর্তী কোশ্চেন নাম্বার 16, দ্য হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার HWC অ্যাসিস্ট্যান্ট চেকলিস্ট ইউজুয়ালি কমপ্লিট বাই কে? অ্যাসিস্ট্যান্ট চেকলিস্টগুলো কে দেখে? অবশ্যই মেডিকেল অফিসার, এএনএম, কমিউনিটি হেলথ অফিসার, আশা ওয়ার্কার। অবশ্যই কমিউনিটি হেলথ অফিসার, CHO হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি কোশ্চেন নাম্বার 17, MR ভ্যাকসিন অর্থাৎ মিজেল রুবেলা ইজ কনস্টিটিউটেড উইথ হুইচ সলিউশন, কার সাথে মিক্সড করা হয়?
এমআর ভ্যাকসিন। তো অবশ্যই এখানে অপশান নাম্বার সি স্টেরাইল অ্যান্ড ডাইলিউট প্রোভাইডেড উইথ দ্য ভ্যাকসিনের সাথে যে স্টেরাইল ওয়াটার দেওয়া হয় সেটাই কিন্তু ডাইলেট করা হয় এমআর ভ্যাকসিনের সাথে। অপশান নাম্বার এখানে সি হচ্ছে বেশি সঠিক। তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 18 বলছে বন্ধুরা যে কালাজ্বর ওয়াজ ফার্স্ট ডিসকভার বাই, তো কে? রবার্ট কোচ, উইলিয়াম লেইসম্যান। অবশ্যই অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো তারপরে আসি পরবর্তী কোশ্চেন নাম্বার 19, ডেঙ্গু ভাইরাস ইজ ট্রান্সমিটেড বাই। এটা এমন একটা কোশ্চেন হয়ে গেছে যে সিএইচওর ক্ষেত্রে এমন একটা কোশ্চেন হয়ে গেছে যে 100% কমন একটা কোশ্চেন হয়ে গেছে, যেটা কোনো সাল বা কোনো ইয়ার মানে কোনো ডিস্ট্রিক্ট ছাড়ছে না এই সেম কোশ্চেন, যেটা হচ্ছে এডিস, যেটা হচ্ছে সবাই জানো। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। আসি পরের কোশ্চেন নাম্বার 20, which is the considered the father or founder of modern epidemiology। অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে লুইস পাস্তুর, নাকি রবার্ট কোচ, জন স্নো, এডওয়ার্ড জেনার। অবশ্যই এখানে জন স্নো হচ্ছে এখানে সঠিক উত্তর, সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা। পরের কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট। তো বলে রাখি কোশ্চেন কিন্তু একটু মডারেট প্লাস ইজি, হার্ড ছিল না অবশ্যই পেপার। তো কারণ হচ্ছে কোশ্চেন একটু ঘুরিয়েছিল, এক্সামের প্যাটার্ন ছিল একটু ঘুরিয়ে, আর কমিউনিটি থেকে বেশিরভাগ কোশ্চেন 90% কোশ্চেন কিন্তু 85% কোশ্চেন কিন্তু কমিউনিটি থেকেই ছিল। তো আসি কোশ্চেন নাম্বার 21 বলছে হুইচ ফলোইং ইজ নট এ মেইন পার্ট অফ কম্পিউটারের মেইন পার্ট কোনটা নয়? এক হচ্ছে মাউস, স্পিকার, কিবোর্ড, মনিটর। তো অবশ্যই অপশান অনুযায়ী এখানে স্পিকার হচ্ছে সঠিক উত্তর, অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 22 বলছে হুইচ কি ইজ ইউজ টু মুভ দ্য কারসর টু নেক্সট লাইন হোয়াইল টাইপিং। আচ্ছা, বলতে চাইছে যে টাইপিং করার সময় যদি নেক্সট লাইনে আসতে চাই কম্পিউটারে, তাহলে কি স্পেস করব বা কি টাইপ করব? তো অবশ্যই এখানে স্পেস বার, এন্টার, ট্যাব, ব্যাক স্পেস। অবশ্যই এখানে এন্টার, অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। এন্টার দেব পরের লাইনে আসার জন্য। তো তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 23 বন্ধুরা। ইন্টারভ্যাল বিটুইন TT2 অ্যান্ড TT3। তো মায়েদের ক্ষেত্রে 3টে TT দেওয়া হয়, সেখানে বলছে TT2 এবং TT3-র মধ্যে কত দিনের গ্যাপ থাকবে? 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 12 মান্থ। অবশ্যই হচ্ছে অপশান নাম্বার সি 6 মান্থ গ্যাপ থাকবে, যেটা হচ্ছে অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। তো তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 24, অল অফ ফলোয়িং আর ওয়াটারবোর্ন ডিজিজ এক্সেপ্ট। তো এই যে এক্সেপ্ট, নট, পরীক্ষায় কিন্তু এরকম ধরনের কোশ্চেনই ছিল, একটু ঘোরানো টাইপ। তো কোনটা ওয়াটারবোর্ন ডিজিজ না? কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস এ, এগুলো সব ওয়াটারবোর্ন। তো অবশ্যই ম্যালেরিয়া হচ্ছে অপশান নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। ম্যালেরিয়া ওয়াটারবোর্ন ডিজিজ নয়, তো এটা ভেক্টরবোর্ন ডিজিজ। তো তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার হচ্ছে 25। তো ভেক্টরবোর্ন ডিজিজ থেকেই আবার কোশ্চেন এসে হুইচ অফ ফলোয়িং ইজ ভেক্টরবোর্ন ডিজিজ। কোনটা ভেক্টরবোর্ন ডিজিজ? তো অপশানগুলো দেখে নেওয়া যাক। তো কলেরা, টাইফয়েড, কালাজার, হেপাটাইটিস এ। অবশ্যই কালাজার। তো এটা হচ্ছে স্যান্ডফ্লাই তো থেকে সংক্রমিত হয়। তো অপশান নাম্বার সি এখানে হলো সঠিক উত্তর। তারপর আসি কোশ্চেন নাম্বার 26 হচ্ছে দ্য মোস্ট কমন কজেস অফ ব্লাইন্ডনেস ইন ইন্ডিয়া, গ্লুকোমা, ক্যাটারাক্ট, ট্রাকোমা, ভিটামিন এ ডেফিসিয়েন্সি। অবশ্যই এখানে অপশান নাম্বার বি মোস্ট কমন বলেছে, যেহেতু মোস্ট কমন ব্লাইন্ডনেস ইন ইন্ডিয়া, তো ক্যাটারাক্ট হচ্ছে এখানে সঠিক উত্তর। তো যেটা চোখে ছানি পড়ে যাওয়া, তো অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি কোশ্চেন নাম্বার 23 যেটা হচ্ছে হুইচ অফ ফলোয়িং ভ্যাকসিন ইজ মোস্টলি সেন্সিটিভ
টু হিট। তো হিট সেন্সিটিভ ভ্যাকসিন কোনটা? তো অবশ্যই এখানে বিসিজি, টিটি, ওপিভি, ডিপিটি, অবশ্যই ওপিভি, অপশান নাম্বার সি এখানে হচ্ছে হিট সেন্সিটিভ সব থেকে বেশি। যদি এখানে কোশ্চেন ছিল বন্ধুরা, তো হিট রেসিস্ট্যান্ট যদি থাকতো, তো তোমরা জানিও হিট সেন্সিটিভ নাকি হিট রেসিস্ট্যান্ট। যদি হিট রেসিস্ট্যান্ট থাকতো সেখানে কিন্তু টিটি হতো সঠিক উত্তর, অ্যাজ এ হিট রেসিস্ট্যান্স মানে বেশি হিট ধারণ করতে পারে কে? টিটি। আর ওপিভি একদম সব থেকে কম হিট ধারণ করতে পারে, মানে একে রেফ্রিজারেটরে রাখতে হবে। তো ওপিভি হচ্ছে সঠিক উত্তর। না, যদি অপশানে থাকে, যদি কোশ্চেনে থাকে হিট সেন্সিটিভ কোনটা মোস্ট কমন, তো অবশ্যই ওপিভি, অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 28 বলছে বন্ধুরা, হোয়াট ইজ দ্য মেইন গোল চাইল্ড ডেভেলপমেন্ট সিস্টেম আইসিডিএস। তো আইসিডিএসের মেইন গোল কোনটা? প্রোভাইড কিউরেটিভ হেলথ কেয়ার অনলি, এনসিওর দ্য হলিস্টিক ডেভেলপমেন্ট অফ চিলড্রেন আন্ডার দ্য 6 ইয়ার্স। অবশ্যই এখানে অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। তো বন্ধুরা কিছু অপশান কিন্তু একটু এদিক ওদিক হবে, যে কারণে কিন্তু কোশ্চেনটা ঘুরিয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু সঠিক অপশানটা কী ছিল তোমরা অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলো না, তো যারা বিশেষ করে এক্সাম দিয়েছো। পরের কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 29, হুইচ গজ নিডল ইজ কমনলি ইউজড ইন ইনসুলিন সিরিঞ্জ। কত গজের নিডিল ইউজ করা হয়? তো অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান আছে 18 গজ, 21 গজ, 26 to 31 গজ, 14 গজ, অবশ্যই 26 থেকে 31। অপশান নাম্বার সি হচ্ছে ইনসুলিন সিরিজ ইউজ করা হয়, অপশান নাম্বার সি এখানে সঠিক উত্তর। তারপর আসি কোশ্চেন নাম্বার 30 বন্ধুরা বলছে, হুইচ কালার কন্টেইনার ইজ ইউজ টু আচ্ছা ডিসপোজেবল নিডল। কোথায় হচ্ছে ডিসপোজ করা হয়, কোন কালার কন্টেইনারে, কি কোনটা? অবশ্যই নিডিল। তো অবশ্যই এটা সবাই জানে যে হোয়াইট বা পাংচার প্রুফ সেফটি বক্সে নিডিল আমরা ডিসকার্ড করে থাকি। তারপরে আসি কোশ্চেন নাম্বার 31, হুইচ টাইপ অফ হিট ইজ কমনলি ইউজ টু ডিসইনফেকশন ইন হসপিটাল। তো কোল্ড টেম্পারেচার, অটোক্লেভ, কেমিক্যাল অনলি, ইউভি লাইট। অবশ্যই অটোক্লেভ হচ্ছে মোস্টলি কমনলি ইউজ করা হয়, অটোক্লেভ। তো অনেকে এবার এখানে বলেছিলে যে এখানে টেম্পারেচার ছিল, টেম্পারেচারও থাকতে পারে। তো এটা জানিও তোমরা যে অটোক্লেভিং বা ডিসইনফেকশানের টেম্পারেচার ছিল নাকি কি ইউজ করা হয় বা কোন মেথড ইউজ করা হয়, তাহলে কিন্তু অটোক্লেভ হবে। অপশান নাম্বার বি এখানে সঠিক উত্তর। তারপর আসি পরের কোশ্চেনে। তো যারা টেলিগ্রাম এখনও জয়েন হয়ে যাবো, আমি অবশ্যই ওখানে পিডিএফ প্রোভাইড করে দেবো, বা যারা অলরেডি 500টা কোশ্চেন আছে, যারা কোশ্চেনে অ্যান্সার দিচ্ছ, বা যারা নার্সিং কর্নার নলেজ বুস্টারে অলরেডি আছো, তারা বুঝতে পারছো যে কতটা হেল্পফুল বা আমাদের কতটা আলোচনার মধ্যে কোশ্চেন এসছে। তো 32 হোয়াট দ্য প্রাইমারি কজেটিভ এজেন্ট অফ সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে কজেটিভ এজেন্ট কোনটা? তো এটাও কিন্তু এইচআরবি, WBHRB এবং WBCHOর একটা 100% মোস্ট কমন কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে বর্তমান দিনে, যে এই কোশ্চেনটা না দিলে তাদের 85 নম্বর কোশ্চেন বা 50টা কোশ্চেন পূরণ হয় না, হয়তো 49 এসে আটকে যায় বা 84 এসে আটকে যায়, তাই এই কোশ্চেনটা ওনাদেরকে দিতেই হয়। তো একটা মোস্ট কমন কোশ্চেন যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। বাঁকুড়া, মালদা যারা এক্সাম দিয়েছো, বা যারা অলরেডি WBHRBর এক্সাম দিয়েছো বিএসসিরা, তারা জানো এই কোশ্চেনটা এসেছিল কি না। তো তারপরে আসি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 33 বলছে, হোয়াট ইজ দ্য মেইন গোল অফ প্যালিয়েটিভ কেয়ার কি? প্যালিয়েটিভ কেয়ারের মেইন গোল কি? অবশ্যই এখানে অপশানগুলো দেখে নেই। অপশানগুলো হচ্ছে অপশান নাম্বার রিলিফ পেইন, অবশ্যই এখানে অপশান নাম্বার বি, রিলিফ পেইন অ্যান্ড ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ। অবশ্যই রিলিফ পেইন হচ্ছে সঠিক উত্তর। তো অপশান নাম্বার বি এখানে হচ্ছে সঠিক উত্তর। তারপর আছে 34 বন্ধুরা, 34 বলছে যে হোয়াট ডোজ MAPA refers to public health or reproductive health।
তো MA থেকে কোশ্চেন এসেছিলো, তো মেডিকেল অ্যাবর্শন, তো অবশ্যই এখানে অপশান নাম্বার বি মেডিকেল অ্যাবর্শন পিল বা প্রসিডিওর হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 35 বন্ধুরা, যে দ্য থার্ড পোস্ট নেটাল ভিজিট NP3 অফ মাদার নিউবর্ন ইজ ইউজুয়ালি, সবাইকে বলবো স্টার মার্ক দিয়ে, পোস্ট নেটাল কেয়ার আর হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার হচ্ছে মাস্ট বি দেখে রাখবে। প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু 1, 2, 3, 4 করে কোশ্চেন মাস্ট বি আসছে। তো এখানে 35 সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি 14 to 24 ডেজ। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 36 বলছে বন্ধুরা যে হোয়েন রিপোর্টিং অ্যান ইনসিডেন্ট হুইচ টাইপ অফ ইনফরমেশান শুড বি প্রোভাইডেড। তো বলছে ইনসিডেন্টের ক্ষেত্রে কোন ইনফরমেশান শুড বি প্রোভাইডেড, ওল্ড ইনফরমেশান, লাস্ট মান্থ, নিউ, অবশ্যই ইনসিডেন্টের ক্ষেত্রে অবশ্যই নিউ ইনফরমেশান এবং অ্যাকুরেট ইনফরমেশান হচ্ছে এখানে সঠিক উত্তর। তো অপশান নাম্বার বি এখানে চলে গেল সঠিক উত্তর। তো তারপর আসি 37-এ, দ্য ফার্স্ট অ্যান্টিনেটাল কেয়ার ভিজিট শুড বি ডান বাই হুইচ টাইম ইন প্রেগনেন্সি। অ্যান্টিনেটাল ভিজিটের প্রথম প্রেগনেন্সিটা তো অবশ্যই উইথিন 12 উইক, তোমরা এটা জানো, এটাও একটা মোস্ট কমন কোশ্চেন, প্রত্যেকটা পরীক্ষায় আসে। তো উইদিন 12 উইক, তো যারা আমার ক্লাস 1 CHO ক্লাস দেখেছো তারা বুঝতে পেরেছো যে কতগুলো কোশ্চেন কমন এসছে। তো তারপর আসি 38 বলছে বন্ধুরা, হুইচ অফ ফলোইং ফুড ইজ সুইটেবল ফর গ্লুটেন ফ্রি ডায়েটের জন্য। তো অবশ্যই গ্লুটেন ফ্রি হচ্ছে ওটি অবশ্যই এখানে রাইস এবং মিল্ক। অপশান নাম্বার সি রাইস এবং মিল্ক, অপশানে মেবি শুধু মিল্ক ছিল, তো অপশান নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো এই টোটাল হলো 38 কোশ্চেন বন্ধুরা। তো কোশ্চেন কিন্তু পরীক্ষায় 85 কোশ্চেন এসেছিলো। তো তোমরা বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, এবং যারা এক্সাম দিয়েছো বিশেষ করে তারা অবশ্যই কোশ্চেন শেয়ার করো কমেন্ট বক্সে। তো সেখানে কি হবে, আমি পরের পার্ট নিয়ে, এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো তোমরা অবশ্যই লাইক করো, যেখানে আমি কিন্তু পরের পার্ট 2 নিয়ে অবশ্যই তোমাদের কাছে 85টা কোশ্চেন নিয়ে আবারও হাজির হব। তো বন্ধুরা সবাই পড়াশোনা করো, টাটা।